তো এই ভিডিওটি হচ্ছে রুবিক্স কিউবের প্যাটার্ন আপনারা কিভাবে তৈরি করবেন। মানে দেখুন এখানে যাবে, দেখুন দেখাচ্ছে চারিদিকে আলাদা কালার, চারিদিকে এক কালার আর মাঝখানে একটা আলাদা কালার। এরকম অনেক কিভাবে রুবিক্স কিউবের মানে প্যাটার্ন কিভাবে তৈরি করবেন, মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কিভাবে আপনারা যাবেন, সেই রুবিক্স কিউবের প্যাটার্ন আমি আপনাদের আজ শেখাবো। তো মানে খুবই সহজ সহজ প্যাটার্ন যেগুলি, সেগুলি আপনাদের আমি শেখাবো। আর আপনারা এই কিউবের মানে ট্রিক ইউজ করে খুবই মানে কিউবটাকে আরো সুন্দর দেখাতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর লাইকও করে দেবেন। প্রথমে রুবিক্স কিউবের সব থেকে যেটা বেসিক কিউব প্যাটার্ন সেটা প্রথমে আপনাদের শেখাবো, তারপর শেখাবো সব থেকে অ্যাডভান্স মানে সব থেকে হাই লেভেলের যেটা প্যাটার্ন হয়, সেই রুবিক্স কিউবের প্যাটার্নটা আমি আপনাদের শেখাবো। প্রথমে শেখাবো আপনাদের চেকার বোর্ড প্যাটার্ন। চেকার বোর্ড প্যাটার্নের ক্ষেত্রে কি হবে, এই মিডিলগুলো কাটিয়ে আপনাকে কাটিয়ে মুভ করতে হবে। মিডিলগুলি এই দিকের মিডিলটা যেটা আছে সামনের ফ্রন্টের মিডিল, রাইট সাইডের মিডিল এবং আপারের মিডিলটা। তো দেখুন দুবার করে মিডিলগুলোকে মুভ করলেই আপনার চেকার বোর্ড প্যাটার্ন তৈরি হবে। চেকার বোর্ড প্যাটার্ন কীরকম দেখতে হয় এটি বানালে আমরা দেখতে পাবেন। এই দেখুন আমি প্রথমে এটা দুবার করে নিচ্ছি। ফার্স্ট মিডিলটা এটা দুবার, আর উপরে যেই আছে এটাও দুবার, একবার আর দুবার। তো দেখুন এটি হচ্ছে চেকার বোর্ড প্যাটার্ন। চেকার বোর্ড প্যাটার্ন এরম দেখতে হয়। আর এটাকে আমরা যদি রিপ্লেস করতে চাই, মানে আবার যে আগের অবস্থাতেই ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আবার যেভাবে ছিল এখানে দুবার করলাম, দেখুন কালারটা ম্যাচ হয়ে গেছে। আবার এটাও দুবার করে দেবো, আবার সামনে উপরে যেটা রাখা আছে উপরে এটাও দুবার ঘুরিয়ে দিলেই আগের অবস্থায় চলে আসবে। তো চেকার বোর্ড প্যাটার্নটা যে ছিল সেটা আমাদের রিপ্লেসে আগের অবস্থায় সলভিং রুবিক্স কিউবের অবস্থায় চলে এসেছে। এরপর আমরা কি করব, প্লাস আর মাইনাস, মানে এক সাইডটা প্লাস হবে অন্য সাইডটা মাইনাস হবে। তো দেখুন প্লাস আর মাইনাসের ক্ষেত্রে প্রথমে আমরা কি করতে হবে, তলায় যেটি আছে তলাটাকে কি বলা হয় লোয়ার, ওপরটাকে বলা হয় আপার। তো আমরা প্রথমে আপারটিকে নেবো, আপারটাকে দুবার মুভ করাবো, এক দুই। আর রাইট সাইডটাকেও ঠিক ওইরকমই এখন মুভ হবে, রাইটের সাইড এক দুই, দুবার করে এমন সব মুভ হবে। এল মানে লেফটটাও দুবার মুভ করে দিলাম। এরপরে আবার আপারটাকে দুবার, আবার রাইটটাকে আবার দুবার, আবার লেফটটিকে আবার দুবার। তো আপনারা ভালো করে খেয়াল করে দেখুন এখানে প্লাস যেটি আছে সেটি হয়ে গেছে। এরপরে কি থাকতে পারে, এরপরে থাকতে পারে মাইনাস। দেখুন মাইনাস চলে এসেছে, প্লাস চলে এসেছে, মাইনাস চলে এসেছে। উপর আর ডাউন মানে আপার আর ডাউনের ক্ষেত্রে কোনোরকম চেঞ্জেস আসবে না। তো এইটাকে আমরা যদি আবার যদি প্রথম অবস্থায় নিয়ে আসতে চাই, তো আমরা কী করবো, মানে যেমন ছিল রিপ্লেস করে দেবো। রিপ্লেস মানে L2, মানে L2টা যেমন ছিল আমরা যেমন উপর দিয়ে করেছিলাম এখন এই দিকে আনবো, তার মানে এল ইনভার্ট হবে। এলে ইনভার্ট করছি দেখুন, এল ইনভার্ট, আর ইনভার্ট, আর আপার ইনভার্ট, আবার ইনভার্ট, আবার এই সেম হবে এল ইনভার্ট দুবার, তারপরে হবে রাইট ইনভার্ট যেমন আমরা প্রথমবার করেছিলাম রাইট ইনভার্ট, এবং আপার ইনভার্ট। দেখুন উপরে আকারটি আস্তে আস্তে চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন এটি হচ্ছে একটি সলভিং রুবিক্স কিউবে পরিণত হয়ে গেছে প্লাস আর মাইনাস থেকে। এরপর আর একটা আছে ডোনাস। ডোনাসটা সব থেকে সহজ, খুবই ইজিলি এটা। ডোনাসটা দেখুন আপনি এটাকে এক দুই, এক দুই, এক দুই, এক দুই। দেখুন ডোনাসটা এরকম, মানে মিডিলটা শুধু মিডিলটা চারবার করে ইকুইলেটার, যেটা মিডিলের এটা ইকুইলেটার সেটাকে চারবার করে দিলেই আপনার এটা হয়ে যাবে। এই মিডিল
আর এই ইকুয়েলেটার, রাইট সাইডে এই দিকটাকে বলা হয় ইকুয়েলেটার। তো আপনি মিডিলটাকে 4বার আর ইকুয়েলেটারটাকে 4বার করলেন, এটা ডোনাস্ট হয়ে যাবে। মানে শুধু মাঝখানের কালারটা এক থাকবে আর বাকি সাইডের কালারগুলো আলাদা। না, মাঝখানেরটা শুধু মাঝখানে একরকম কালার আর সাইডটা আলাদা রকম কালার থাকবে। দেখুন, এটাকেও যদি আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান, সেম একবার উপর দিয়ে তুললেন, একবার রাইট দিয়ে সরালেন, একবার উপর দিয়ে তুললেন, একবার রাইট দিয়ে সরালেন, একবার উপর দিয়ে তুললেন, একবার রাইট দিয়ে সরালেন, একবার উপর দিয়ে তুললেন, একবার রাইটের দিকে সরালেন। তো ডোনাসটা দেখুন, এটা কিন্তু চেঞ্জ হবে না। ক্রস প্যাটার্ন বানাবো। ক্রস প্যাটার্ন বানানোর জন্য আমাদের প্রথমে দেখুন, উপরে দেখুন শো হচ্ছে কিভাবে কিউব প্যাটার্ন আপনারা করবেন। প্রথমে ক্রস প্যাটার্ন বানানোর জন্য প্রথমে দেখাচ্ছে আরটাকে আমরা দুবার মুভ করাবো। তারপর দেখাচ্ছে এল ইনভার্ট করে দিলাম। এরপর দেখুন ডি মানে ডাউন করলাম। এরপর দেখুন ফন্ট মানে আমার সামনে যেটা আছে সেটাকে আমরা দুবার মুভ করাবো, দুবার করলাম। এরপর দেখুন দেখাচ্ছে কি আর ইনভার্ট মানে রাইটেরটা ইনভার্ট হবে, রাইট ইনভার্ট। ডাউন যেহেতু একবার এদিকে করেছিলাম সেটা একবার আমরা এদিকে আসবে, ডাউন ইনভার্ট, আবার আর ইনভার্ট হয়ে গেল। এরপর দেখুন এল মানে লেফট যেহেতু যখন এদিকে ইনভার্ট করেছিলাম এদিকে লেফটটা এইদিকে আসবে, লেফট। ইউ ইনভার্ট যেহেতু আমরা এইদিকে করেছিলাম সেহেতু আমাদের এবার ডান দিকে আসবে, ইউ মানে আপার। এবার ডি মানে ডান দিকে যাবে, ডাউন মানে ডিটা মানে ডাউন, আর মানে রাইট, ডি মানে আবার ডাউন। এফ দেখুন দেখাচ্ছে B2 মানে ব্যাকেরটা দুবার হবে, 1 এই 2, ব্যাকেটটাই দুবার হলো। এরপর দেখুন কি দেখাচ্ছে আর ইনভার্ট একবার হয়ে গেল। এরপর দেখুন দেখাচ্ছি ইউ মানে আপারটা একবার এইদিকে যাবে, আপারটা একবার এইদিকে গেল, আপার হয়ে গেল। এবার D2 মানে ডাউনেরটা দুবার যাবে, 1 2। তো দেখুন এখানে এটা কি হয়ে গেছে, ক্রস দেখুন হয়ে গেছে, ক্রস চারিদিকে দেখুন ক্রস হয়ে গেছে। এর উপর কেজ প্যাটার্ন তৈরি করব। কেজ প্যাটার্ন কীভাবে তৈরি করব, আপনারা উপরে যেটা দেখা যাচ্ছে ওর দিকে ফলো রাখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আমরা কেজ প্যাটার্ন তৈরি করব। কেজ প্যাটার্ন তৈরি করার জন্য প্রথমে দেখাচ্ছে দেখুন লেফট এটাকে আমরা নিচের দিকে করলাম। তো দেখাচ্ছে কি ইউ মানে আপার যেটা আছে সেটা একবার উপর দিকে করলাম। হচ্ছে ফন্টেরটা মানে সামনে যেটা আছে, সামনে যেটা আছে সেটা দুবার মুভ করলাম। এবার দেখুন রাইটেরটা একবার আছে এল মানে লেফট সাইডটা ওই সাইড দিয়ে করলাম। বলছি ইউ মানে আপার সাইডটা দুবার করবো, 1 2, আবার সাইডটা দুবার করলাম। এবার হচ্ছে ব্যাক ইনভার্ট মানে এটা এইদিকে হবে, ব্যাক ইনভার্ট। এরপর আছে আপারটা এবার শুধু আপার আছে মানে শুধু আপার। ডি মানে ডাউনেরটা ডান দিকে হবে, আমার একটা ডান দিকে করলাম। এরপর হচ্ছে কি B2 মানে ব্যাকের দিকেরটা দুবার হবে, 1 আর 2 দুবার করলাম। এরপর আমরা এল মানে লেফটেরটা একবার হবে হলো। এরপর আছে ফন্ট মানে সামনে, এটা একবার। এরপর ব্যাকে আছে কি ব্যাক ইনভার্টটা একবার করলাম, এরপর আছে রাইট ইনভার্টটা একবার আমরা নিচে নামালাম, রাইট ইনভার্ট। এরপর আছে এল ইনভার্ট নিচে করলাম। এরপর আমাদের দেখাচ্ছে ফন্টটাকে একবার এইদিকে আনতে হবে, ফন্টটাকে একবার এদিকে আনলাম। এরপর দেখাচ্ছে কি
দেখুন এরপর সব আলাদা আলাদা কালার হয়ে গেছে। বন্ধুরা এরপর গিফট বক্স প্যাটার্ন আমি আপনাদের তৈরি করানো শেখাবো, কীভাবে আপনারা গিফট বক্স প্যাটার্ন তৈরি করবেন। তো দেখুন উপরে দেখাচ্ছে ইউ মানে আপারটাকে একবার আমরা বাঁধে ঘোরালাম। এবার B2 মানে ব্যাক সাইডে এটা আছে, সেটা হচ্ছে কি B2 মানে দুবার ঘোরাতে হবে, বাঁদিকে 1 2 দুবার ঘোরালাম বাঁদিকে। এরপর রাইটের সাইডটা আমরা দুবার ঘোরালাম 1 2, রাইট সাইডে দুবার ঘোরালাম। এবার দেখাচ্ছে B2 আবার B2 1 2 B2 ঘোরালাম। এবার দেখাচ্ছে L2 মানে লেফট 1 2, লেফটটা দুবার ঘোরালাম। এবার দেখাচ্ছে ফন্টটাও দুবার 1 2, ফন্টটাকেও দুবার ঘোরালাম। এবার দেখাচ্ছে রাইটটা দুবার 1 2, রাইটটা দুবার ঘোরালাম। এবার দেখাচ্ছে ডি মানে ডাউন ইনভার্টটা আমাদের বাঁ দিকে আসবে, বাঁ দিকে ঘুরিয়ে দিলাম। এবার দেখাচ্ছে ফন্টটা দুবার ঘোরাবো 1 2, ফন্টটা দুবার এলো। এবার আসছে এল মানে লেফট, ওর দিকে একবার করলাম। বি মানে আর ব্যাকটাকে আবার বাঁ দিকে করলাম। এফ মানে ফন্টটাকেও একবার বাঁ দিকে, ফন্ট ইনভার্ট যেহেতু আছে। এল মানে লেফট করলাম। এবার আছে F2 মানে ফন্ট ইনভার্টটা করলাম। এবার আসছে কি ডাউনটাকে আমরা একবার ডান দিয়ে করলাম। এবার ইউ মানে আপার ইনভার্ট, তাই তো এবার এইদিকে যাবে। এবার আসছে কি R2, রাইটেরটা দুবার হবে, রাইটেরটা দুবার হলো। এবার ফন্ট মানে সামনে এটা আছে সেটা একবার এলো। এল মানে লোয়ার লেফটেরটা একবার এবং রাইটেরটা একবার। তো দেখুন এটা একটি গিফট বক্সে পরিণত হয়েছে। দেখুন একটা গিফট বক্সের মতো দেখতে লাগছে একটা গিফট বক্স। এখানে এদিকে এটা এক কালার ম্যাচ হয়ে গেছে এবং ওপরটা একটা প্লাস চিহ্ন মতো রয়েছে, এটা গিফট বক্সের মতো দেখতে লাগে। এবার আমি আপনাদের দেখাচ্ছি অ্যানাকোন্ডা এটা নেবে এলটাকে আমরা নিচে দিয়ে রাখলাম। ইউ মানে আপারটাকে আমি ওর পা দিয়ে ঘোরালাম। পর ব্যাক ইনভার্ট যেহেতু আছে সেহেতু এদিকেরটা একবার ডান সাইডে যাবে ব্যাক ইনভার্ট। এরপর আছে আপার মানে আপার ইনভার্ট একবার করলাম ইনভার্ট। এবার আর মানে রাইটেরটা একবার ডান দিকে উপর দিয়ে করলাম। লেফট ইনভার্ট একবার উপর দিয়ে করলাম। এরপর হচ্ছে ব্যাক ইনভার্ট মানে এইখানটা হবে, এবার ব্যাক না শুধু ব্যাক আছে। তারপর হচ্ছে আর ইনভার্ট মানে আরটাকে একবার নিচে দিয়ে নামালাম রাইটের সাইডটা। এরপর আসছে কি ফন্ট মানে সামনেরটা, এই সামনেরটাকে বলে ফন্ট একবার ডান দিয়ে করলাম। বি ব্যাক ইনভার্ট যেহেতু হচ্ছে ব্যাক ইনভার্টটাকে একবার ডান দিয়ে করলাম। এবার আসছে ডি মানে ডাউনটাকে এবার ডান দিকে। আর মানে আরটাকে একবার উপর দিয়ে করলাম রাইট সাইডটা। এরপর হবে ডি ইনভার্ট মানে ডাউন ইনভার্টটা একবার ডান দিয়ে করলাম। এরপর আসছে কি এফ মানে ফন্ট ইনভার্টটাকে একবার এম করে দিলাম। দেখুন এটা একটি অ্যানাকোন্ডা কিউবের মতো লাগছে। দেখুন এরম একটা আবার এরম একটা, এইদিকে সাইডেও দেখতে পাবেন এরম। কিউবের ভেতর আর একটা কিউব থাকবে, সেই প্রসেসটা আমরা করব। সেই প্রসেসটা কি এফ মানে ফন্টের যেটা আছে সেটা একবার মুভ করলাম। তারপর দেখাচ্ছে লেফটেরটা একবার মুভ করলাম। তারপরে আবার দেখাচ্ছে
ফন্টেরটা একবার মুভ করলাম, ফন্টে মুভ করার পর আবার দেখাচ্ছে ইউ ইনভার্ট। ইউ ইনভার্ট মানে আপার, আপারটাকে একবার এই দিয়ে ঘোরালাম, আপার, আপার হয়ে গেল। দেখাচ্ছে রাইট আর রাইট, তারপরে দেখাচ্ছে আবার আপার, আপারটাকে এইদিকে করলাম। দেখাচ্ছে F2 মানে ফন্ট, ফন্টেরটা দুবার হবে, 1 2, ফন্টেরটা দুবার হলো। L2, L2, L2 মানে লেফট, 1 2 দুবার, দুবার হলো। এবার হচ্ছে ইউ মানে আপার, আপারটা এবার এইদিকে যাবে, রাইট রাইটে। তারপর L2 মানে লেফট। এবার হচ্ছে বি মানে ব্যাক, ব্যাকটা এই দিয়ে গেল। ডি মানে ডাউন, ডাউন এরিয়াটা একবার দিকে যাবে, ডাউন। এরপর হচ্ছে বি ইনভার্ট মানে ব্যাক ইনভার্ট, ব্যাক ইনভার্ট করার জন্য এখন ওই দিকে করেছিলাম, এবার ব্যাক ইনভার্টটা মানে ডান দিকে করবো, ব্যাক ইনভার্ট ডান দিকে করলাম। এরপর হচ্ছে L2 মানে লেফটেরটা 1 2 দুবার হলো। আর এবার দেখাচ্ছি ইউ মানে আপার, আপারটা একবার এই দিকে যাবে। দেখুন কিউব ইন কিউব, কিউবের ভেতর আরেকটা কিউব আছে, এদিকে দেখলেও দেখা যাবে কিউবের ভেতর আরেকটা কিউব আছে।